আজ আমার বিয়ে। ছোটবেলা থেকে এই দিনের জন্য কত স্বপ্ন দেখেছি। লাল শাড়ি পরব, সবাই আমাকে দেখে হাসবে, আর আমার নতুন জীবনের শুরু হবে। কিন্তু আজ কেন জানি আমার মনটা অনেক অশান্ত। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। বাবা বলছেন সব কিছু ঠিক আছে, মাও অনেক খুশি, কিন্তু আমার বুকের ভেতরে কেন জানি একটা অজানা ভয় কাজ করছে। যদি আমার জীবনে আজ এমন কিছু ঘটে যেটা আমি কখনো কল্পনাও করিনি। না না, আমি এত কিছু কেন ভাবছি? আজ তো আমার খুশি থাকার কথা। হয়তো বিয়ে বলেই এত নার্ভাস লাগছে। হে আল্লাহ, আমার নতুন জীবনটা সুন্দর করে দিও, কারণ আজ আমি সত্যি অনেক ভয় পাচ্ছি। আজকের সব মিটিং ক্যান্সেল করে দাও স্যার, ইনভেস্টররা ওয়েট করছেন। আমি বলেছি ক্যান্সেল করতে। বিজনেস সবসময় থাকবে, কিন্তু আজ আমার অন্য একটা কাজ আছে। জীবনে টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো ভাগ্য লিখে রাখে। কেন জানি আজ সকাল থেকে আমার মনটা অন্য রকম লাগছে। মনে হচ্ছে আজ আমার জীবনে এমন কিছু ঘটবে যেটা আমার পুরো ফিউচারটা বদলে দিবে। অদ্ভুত লাগছে। আমি আরহাম রহমান, এই শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও। আমার কাছে টাকা আছে, সম্মান আছে, সাকসেস আছে, কিন্তু তারপরও আমার জীবনে কিছু একটা নেই। হয়তো সেই জিনিসটা আজ আমার কাছে আসতে যাচ্ছে, কিন্তু আমি জানি না ভাগ্য আমার জন্য কি রেখেছে। বিয়ে বাড়িতে হঠাৎ করে শুরু হলো বিশাল গোলমাল। কোনো একটা ভুলের কারণে মায়ার বিয়ের সব প্ল্যান উল্টে গেল। সবাই যখন কি করবে বুঝতে পারছিল না, তখন ভাগ্য মায়াকে নিয়ে গেল অন্য একজন মানুষের সামনে। কিন্তু সেই মানুষটা আর কেউ নয়, শহরের সবচেয়ে ধনী আর কঠোর সিইও আরহাম রহমান। তাহলে কি মায়া ভুল করে